বিয়া না দিয়ে দিতাম মানুষে উড়লি বুড়লি থাকতো বুড়া হয়ে গেছে গুছা ধরে গেছে ভালো লাগতো তাই না এটাই ভালো ছিল তুমি যে গিদরের কাছে বিয়া দিছো গোসল করে না শীতে 6 মাস ওই আমি কি হেটা জানাতেছি যে ও গিদর না টিদর ওই আমি এটা কথাই বুঝলাম না হলে শালাই কি ভাবাই না কি বা গিদর ওই বউনে হুইয়া থাকলে তো এমনিই গোসল করো না রে দেখ বানর কোনকার কথা করে তুলতেছে পাশে এলাকায় মানুষ নাই যদি তোমার এই কথা শুনে কি কইবো মান সম্মান থাকবো মান সম্মানের চিন্তা করছ না মান সম্মানের চিন্তা করছ তুই যাব কইলি ডবর করে দে বিয়া দিছ কাটন নিয়া আমি তোর হুয়ার কথা তুলে নেই সাতছন্নি করে তোর বই না কি বা মানুষ কে আমার বোনকে গোসল করে এ বালতিতে পানি ঢেলে দে না শরীরের মধ্যে হেডা তোর বই না যেবা বানরের কাছে বিয়া দিছো একটা কিছু কইলে উত্তম করতে খালি জামাই নে জরে ধরে হুইয়া থাকা রে তাছাড়া আর কিছুই পারে না শব্দ আমার বোনের না তোর বোনের আমার ভাইরারে যদি ঠিক মতো টাইট করতো একাই গোসল করতো 2 বেলা 3 বেলা গোসল করতো হ্যাঁ আমার বইনে পারে না আজকে তুই ওনে যাইয়া যদি টাইট না করতে পারোস তোরে টাইট আমি করব আমার কথা শুন তুই আজকে তোর বোনের জামাই গোসল না করবে ওই গোসল পয়সা আমি কইরা দিই আমি কইরা দেবো হ্যাঁ আমার তোর নাম আছে আমি শালি বিয়া দিছি আমি কইরা দেবো কি হ্যাঁ গোসল তুমি করবে কি লাগা হ্যাঁ করব কইরা দেখামু দে গোসল কি বাগেরা করে বুঝছ নাই কি বাগেরা করে তাই না হ্যাঁ তোর হইলো খারাপ তুই এক খারাপ তোর বই নইলে খারাপ তোর গুষ্টিটা হুদ্দা খারাপ খারাপের মধ্যে আমরা বিয়া করে মরছি মরছস কে হ্যাঁ মারার আগে উইটাইতি শালি কোনেকার শালি তুই আমার ভাইরা রে এইটা ওটা কর তুই নিজে কি খুব একটা ভালো রে হ্যাঁ তুই নিজে খুব একটা ভালো দেহ রাস্তাঘাটে কিন্তু ফালাই ছড়াই কথা কইবা গরম পানি ছাড়া গোসলই করছ না তাও করছ 3 দিন 4 দিন পর ওই বানর তুই না এক সপ্তাহ পরে গোসল করলি কালকে এক সপ্তাহ পরে গোসল করছি এক সপ্তাহ টাকা আছে গোসল করব কেন এখানে যে গোসল করব হেঙ্গা পানি নেকে আবার ঠান্ডা করব না হাই রে হাই মিছা কথা কইতে পারে বানর এক সপ্তাহ তুই ঢাকা যায় আসলি না 2 দিন থেকে এবছর 2 দিন থেকেইছি 2 দিন জনে ছিলি রাস্তা দিয়ে গেলি আইলি তোর শরীরে ধুলাবালি পড়ে নাই এ তো পলিথিন তারপরে তুই 6 দিন পরে গোসল দিলি ধুলা বর্তাল পলিথিন দিয়ে গেছি আমি যা যা বেশি চেক পিনা কই দিলাম ওই যে কথাই কই না খাইতে না লড়ে না আর কথা জানলে মরে না তাইলে তোমার আহো শালি কোনেকার রে শীতে ঠেলায় পাছি না রোদ আজকে জোর নাই মনে কয় রোদে মনে কয় সেবা বইরা থাকি সারে ঠেলায় ভালোই না কেন হাত পা ধুই বের করে উঠলেন না রোদ দিকে করা করে উঠিস না ভালো লাগতো কি কি আজকেও কি রোদে শরীর হুকাতে পাইছো হ্যাঁ তোমার এত শীত ঢুকে গেছে শরীরে না বেশি কথা কবি না গো আমি কো শীতে ঠেলায় পাছাছি না বেশি কথা কবি না কি তে শীতে ঠেলা বাঁচতাছ না তোমারে আমি কাল পুরে মধ্যে নিয়ে সুবা মাই সোয়েটার মোটা সহ কারে তোমারে খাইয়া তোর কাম নাই তুমি তো সুবা হাবা তোমার শুধু গুটেলি সুবা হাবা না তোর তো গুষ্টিলে সুবা হারমু না আলি সালাম কালি সালাম কইতাছে কিন্তু দুলাবাইরে ফোন দিছি দুলাবাই তো গুছু দিতে হে তো অগো তো গুছু দিতে তাও তোমার গোসল করাবার পারবো না সি কি বেলে হাজার মতো কথা কইতাছে গোসল না দিয়া গা দিয়া শরীর দিয়া গন্ধ ছড়ছে পচা গন্ধ ছড়ছে আমি তো মইলা গেছি কেন পচা গন্ধ ছড়ছে শালা খাচ্ছি তোর গায়ে গন্ধ আছে বাথরুমের গন্ধ আছে তার ভালো সেন্ট পাই এই শালি আমার লাগে যে গন্ধ তাছিতে বাথরুমের গন্ধ ভালো হ্যাঁ ভালোই তো শালির কথা যা আমার লাগে গন্ধ করে তুই গন্ধ वाला জামাই নাকি থাকস কে দিলি যা খাচ্ছি না অন্য জায়গা দিলি সি এত যে ঘিন্না দিয়া কথা কই তাও কি ঘিন্না লাগে না আমার যদি এমন কথা কই তো আমি যে গলা ফাঁস দিয়ে মরতাম খাইয়া তোর কাম নাই ভালো শরীর তাই তোমার নিকে ফাঁস রেখে মরবার নিকে যাই তাই না খাচ্ছি নি জানি তোমার তো লাজ লজ্জা বলতে কিছু নাই এত কিছু কই তা তোমার শরীরে লাগে না আমার গোসল করাম না আমি তোমার গোসল করা লাগবে আজকে গোসল করমু না দুলাভাইরে খবর দিছি দুলাভাই আইয়া তোমারে কোলে উস্কায় আউগা দুলাভাই আউগা আমি জান না আমার কইছে দেবম না কি করব আমার কইছে তে কি করব বলবো না গোসল করতে যাও দাম না দুলাভাই আর আগে তোমারে কইছে যে বাইরেতে নিব হের আগে মান সম্মান থাকতে সুন্দর করে গোসল করাই গিয়ে রোদে বয়ে থাও আমারে কোন জায়গা বাইরেতে নিব কেরা নিব আমার দুলাভাই ওরে বাবা রে সাহস কম না আমারে কোন জায়গা বাইরে ওই হালা কোন দিকে যাবো আরে বড় গোসল কর না তাহলে কি সুমা দিতে নিব আহুক লাগা খালি দেখি বগের বাইরেতে পারি না আহুক তাহলে দেখো কেমনে নেই আমি গোসল করব না লাজ বলতে একদম খালি যাবো করে খালি যাবো না কিন্তু কইলাম গোসল দিয়েছি ওই শালা খাচ্ছনি গোসল দিছা তাই দলিতে গিয়েব খাই যাবো কোন না সাবান দিয়ে গোসল করছি তোমার মতো তো বাথরুমের গুয়ের মতো গন্ধ শরীরে গলা মধ্যে টিভিতে মেরেছে চলে কি কি বেশি কি পাওয়ার হয়ে গেছে বেশি বাড়াবাড়ি লও কোন দেবো গোসল দিতে লও কল পারে লও কলে মে দেবো কল পারে না গেলে খালে নিয়ে যাবো ওই বাজারে নিয়ে যাবো খাই দেব আমি কি হারা কই দেখছো নি দেখছো কেমনে দৌড়ায় দেখছো আজকেও গোসল দেওয়াইতে পারলাম না আজকে তো গোসল না দিয়ে ঘরে উঠতে পারবি না কিন্তু কই দিলাম তোর লাগি ঘরের দরজা বন্ধ গোসল কেমনে দেয় না কো আরে কো এই এতক্ষণ ধইরা যেই কথা কইছে গিন্না দিয়া পলাইছে গেল গা বেন্দা রাখলা না দুলাভাই আইতাছে
এবার গোসল করে দিব দুলাভাই কত তোর বুই না না করে তুই রাগারে করে যে কাঠন বিয়া দিছ গিদারের টেন বিয়া বাবার শুনতে বইছিলি ঠিকমতো আবার গিদার কর এবার কি জানছালাম নিজে গোসল দেয় না এই আমি কি জানি করাইছিলাম বিয়া যে গোসল করে না তখন তো সেন মেট খাইছিল এত কথা না তো একটাকে বলে বাইরে হইছে যাই দেখো পানি গেল সামনেই দৌড় দেন ওই এবার করে দৌড়ে ধরে গোসল করে না আর পাশে কেউ না করলে তাই করুন লাগবো হ্যাঁ তাই করুন লাগবো এই তো আমি কইছি কি জানেন কইছি তুমি যদি আপোষে গোসল না করো দুলাভাই কোন সেতে বাইরেতে বেরিয়ে তোমার গোসল করতে কোন সা জানা রুলার দে বাইরে ওই তো এলাকায় কামলা দেখে রাখে ওই যে ময়নাল মতিন আছে না ওরা রোজ হিসাবে কামলা দেয় এই যে কামলার কথা জিগাইতেছো কামলা দিয়ে কি করবা তুমি কামলা দিয়ে তারপর শিখাতে মনে হাত পাও বাইন দেয় হ্যাঁ। তারপর মনে কর নিয়ে পাগারে সুবাবু ওরে কিবা করে গোসল করে না হে ব্যবস্থা আমার আছে তারপরে আমিও এক কাজ কৌশল করবা। জানি কি করব আরেক কাজ করবো নাইলে কি করবো? হ্যাঁ যদি গোসল করবে নাই চাই হ্যাঁ। হুইল পাউডার আর সোডা নিয়ে আয়া একটা বড় পাতিলের মধ্যে পানি একদম ফুড়াইয়া হ্যাঁ সুবাইয়া তুলবা চামড়া উঠে দেবো হ্যাঁ শরীর জ্বলবো খালি পানির মধ্যে নাই মাথা মানে হিত দুগর মা একবারে হ্যাঁ। ভালো বুদ্ধি দিছ জামার মায়া কইরো না যে দুলাভাই কি করলেন হ্যাঁ দুলাভাই হ্যাঁ খালি গোসলই দেওয়াই এর সাবাইতে ডললা আর কিছু করিন না দুলাভাই সতেরো তো স্বামী এটা কথা কইতে রে গোসল কর না না হ্যাঁ বুঝছি তুইও কি তোর ওটাও কি তোর শালি কোনে গা আমাকে থাকতে থাকতে তো কি তোর হয়ে গেছে ঘরে থাকো আমি আইতাছি হুকুম কে ঘরে যাবো না বাইরে যাবো না গেছে কমে বইলা গেছে এইদিকে আইছে এদিকে গেছে না এই যে ওই বাইরে গেল গা মানে খাইছে এই বাদরানছস ভাত তরকারি সবই রাঁধছি ওর গন্ধের তলায় কিচ্ছু খাইতে পারি নাই তোর জামাইয়ের লাগা তোর দুলাভাইয়ের লাগে ঝগড়া করতে করতে পেটের ভাত ব্যাগটা ওজন হয়ে গেছে চালু করে আমার ভাত দেন আচ্ছা ঠিক আছে আবার লও ঘরে লও ভাতটা সব রান্না করে রাখছি ওর লাগে আজকে ভাতও খাইতে পারলাম না সব শেষ আমি তো গোসল করে খাইয়া কাম নাই ভাই কি কি চুরি করে দর পাত্তাছস চুরি করে দিতে তাহলে আমাকে দর পাত্তাছস আরে খাচ্ছিস না মানে টিবল বার টাইনে নিয়ে গোসল করবে নাকি খাইয়া তোর কাম না আমি শীতের মধ্যে গোসল করব না ভাই তো শৈল দে বাপ এবারে সিকা মারা গন্ধ বাইরেছে শীতের মধ্যে গোসল করি না তো শীতের মধ্যে গোসল করিস না ফাঁকে থেকে কথা কইছে ভাই হ্যাঁ। আচ্ছা এই যে রই দুসছে হ্যাঁ। এই যে মোটা একটা জ্যাকেট গায়েতে রইছস এই রইদের মধ্যে যদি গোসল করে তেল পানি দেস দেহছে তোর শান্তিটা কেমনে লাগে ঘুমও ভালো হবো তোর শরীরে শান্তিও লাগবো গোসল ছাড়া থাকস আর 2 দিন পর তো মানুষ লাগে কথাই কই হারবি না এত বুদ্ধি তো লাগবো না স্যার আমার বুদ্ধি মতো আমি চলবো না আমি শীতে ঠেলে কুলার যাচ্ছি না আবার বলে শালিয়ে কইতাছে তো বাইরে আইতাছে আমার বাইরে বলে আমার যাইতে ধরে গোসল করাবো না রে তোর হেরি বলে বসছি এই লেগে তোর পরে পলাই আইছস হ্যাঁ। আচ্ছা হন তো পলাই আইছস হ্যাঁ। তাহলে তোরে তো না আমার সারন যাব না কে? আমি তোরে দইরা নিয়ে যায় তোকে বাইতে দিয়া থইয়াম খাইয়া কেমন সাইদেন গেলাম কেডা সাইডে দিব আপনি ভাবি মানুষ আপনি আমার লগে দুষ্টামি করেন না সাইদে দেন দুষ্টামি করব না আমার লগে গন্ধ তেলে আমার দর্শন কি তোরে লজাই আমি তোরে গোসল করাই দেই গোসল না। করাই দেই তুই দেওয়াল লাগস হ্যাঁ। এহারে সুন্দর করে সাবান দিয়া জামা দিয়া ঘষা গোসল করাইয়া তেল পানি দিব তোরে সুন্দর দেখা যাবে আমার তেল বানি দেন না আরেকটা বিয়া করা হারবি না বিয়া করেন না না বিয়া করেন সাইদেন গেলাম কেডা তুই গোসল করবি না না কেডা কোনে আসো গো আমি দোস্ত শুনা আমি আরে সাইদেন গেলাম ভাবি কেডা কেডা সাইদেন গেলাম কেডা খালি দিব সাইদেন হ্যাঁ? সাইদেন গেলাম তাও তুই গোসল করবি না না গোসল করব না এই যে হন কি জ্যাকেটটা দিয়া যা কি জ্যাকেট দিয়ে দেবো আমি একটু গতরে দেই জ্যাকেটটা দে জ্যাকেট দেন ঘোরা আমি জানি আচ্ছা, ঠেলে তুই বসে তুই বেড়াইছ না ছি 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 ফু তোর থেকে এই যে রাস্তাঘাটে যে পাগলরা থাকে না হ্যাঁ। তাগো শৈল দেও বাস না হে তোর শৈল দেও গুগু বাস না হইতাছে যাই থেকে যা এলাকায় গুগু তুই এই রাস্তাঘাটে যা বই থাকবি গেতাছি বানর সারা জানি কোন কাছে দেখছে অবস্থা কি মুড়া একটা জ্যাকেট গায়ে দিয়ে ঘুরতাছে ওর বউ আর লাগা হয় কিবা করে আমি তো লইতাম না চিন্তা ঘরিটা একটু সময় ধরে বাইতেছি হ্যাঁ খালি খবর নাই খালি যে গেছে কোনে আজকে খালি বাইতে একবার আয়ে দেখ বাইতে দেশনি তোর কি রকম মজাটা আমি নই বাইতে হ্যাঁ জামাইয়ে বাইতে তোর জানা নাই হ্যাঁ কি তুমি আইছো লা 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 লালা গান গাবে নাকি কোনে গেছিলে প্রেম করবার গেছিলাম হ্যাঁ ওই শালি এই শালি করবি না এই বানর হ্যাঁ? আমি কি প্রেম করবার গেছিলাম প্রেম করবার ওই গেছে বাইতে টাকা পাই টাকা আনতে গেছিলাম বেহার তালে কলি কে আমি প্রেম করবা গেছিলাম ওই আমার নেগা জামাই থাকতি তুই করতে প্রেম করবা গেছিলাম আমি শুনতেছি তুই ওই বক বক করতেছিস তাই কইছি প্রেম করতে আমি গেছিলাম কোন সময়ছি আমি না খেয়ে জানে বইরেছি তোর ডাকতাছে চিল্লাইতাছি তুই থাকস বানর এত জনে মারে মানুষ বউ
তাই তো তোর অস্থায়ী মারছি, তোর চলাদা দেওয়ার দরকার, তোর চলাদা না দিলে তুই যা তুই না, হ্যাঁ জামাই বাইতে হে তুমি বাইতে থাকো না, তুমি ঘর উদলা করে থে ফাঁকে থাকো। ওই আমার লাগে মরিস কে? ওই তোর লগে মোর মনে বউকে আমার 4-5টা আছে করে, যে 4-5টা আছে হেনে নে আল্লাহ তুল্লাত করে ভর্তি বাতি করে। আল্লাহ রে, আমি তো তোর লাগে রাইন্দা থইয়া গেছি। তুই রাইন্দা থইয়া গেছে, বাইরে দেয় কারা বাদ দো না। তুই বাইরে খাইয়ে পারতিস না। আমি বাদ বাইরে খাবো, বাইরে তো আমার বাইতে থেকে বাইরে। আমি ওই বাইতে গেছি, ভাবি আমার সাথে একটু গল্প করছে, আমি গল্প করতে লইছিলাম। গল্প করো বাতা থুয়া তুমি আর বাইতে যে এই বাতার কোন গল্প করো, হ্যাঁ শালি আবার চাপা ভাঙ্গি আলাই তুমি আমারে। আয় কত খাবি, আয় তোর আজকে খাওয়া। এই তো এই বাবা আদর করে নিলে তো ভালো আর কোনো সমস্যা তোর না। আদর করমু, তোর আজকে গুরুজ মারমু। এই দিমু কাল হার মান দাও দে। কিরে শোনা মিয়া দাইতে করে করে যাও পলাইতাছি রোজ পাহাবার নিকে বাইরে এসে তো বাইতে আমার গোসল করবো না রে পলাইতাছি বাইতে থেকে। কোন জাতের কে ধরলি তুই কে, কে তোর ধরলি? নাক দেনে এখনো গন্ধ করে গোসল কি করছ আসলে? না গোসল করবো কে? এলাকা তো বাসে এলাইনি কে এলাকা? বন্ধুর ছড়ে এলাকায় থাকা যাবে না, এলাকা বাদ দিয়ে অন্য দেশে জানো কোকা এলাকায় কি পানি আইছে যে বাইসা ভাষায় হেলাইছি? বা তোমার জন্য গেদরে তো একটা সিস্টেম আছে, কুরকার গুড় দেবা গন্ধ ওই তো ফারাম দেয় তার সেও গন্ধ বেশি তোমার নাকি। আমার নাক দে হ্যাঁ ফারামের সাথে গন্ধ বেশি। গন্ধ বেশি তো সাবান কিনার ডরে। ফারামের সাথে আমার নাকি গন্ধ বেশি না, আমার দিকে ফাঁক দাঁতটা বকে যাইতো না। দেখছা কথা বাসার সিস্টেম, কথা বাতা একটু ভালো করে কইও বুঝো নাই, এলাকাতে চলো ব্যাগের নগে দেশে খেতে হয়, ওই গন্ধ থাকলে ব্যাগে তোমার গেদর কবো। আমরা কোনো গন্ধ করে আর আমার তো গন্ধ করে না। কো গন্ধ গো তোমার ওই যে কইছে না যে নিজের গুড় নিজের কাছে গন্ধ করে না, একটা কাম করো বাইতে আমি নতুন মডার কিনছি নতাই তোমার গোসল করে দেই। না সাবান আছে? অত সাবান দা গোসল করে না, মডার দা গোসল করে না। মডার দা তুমি দিয়ে তোমার বরুণে গোসল করো। কে তোমার গোসল করে কি কাপড় দিব? আমার কামুনি মারবো। কে কামন মারবো কে? ও তো। এখানে 10 টাকা দিন ধরে। 2 না 6 বছর ধরে। হ্যাঁ 6 বছর আয়, ধরে। আমার লগে। দাম না আয় গোসল করে দেই মডার নতুন পানি। হ্যাঁ মডার নতুন বান্দা গোনা। আরে শীতের মধ্যে গোসল করে না শালা গেদর জানি কোন কার। আমি গেদর আছি, ভালো আছি, তুমি ভালো থাকো গা। তুই যে এই যে ভাবে থাকোস তোর বাইতে যদি মাইশের দাও দেস, দাও তো তুই খাবার হবো না। নাইলো হ্যাঁ? আমার তো দাও দাও দরকার নাই। দাও তো দরকার নাই, তো মাইশের বাইতে তার দাও দে। আমি খাবো না। হ্যাঁ খাই না। যাবি না মাইশের বাইতে? যাই না। টেকনি ব্যাংকে হলাবো যদি আমি এলাকায় কে বাইতে তোর দেই। এবারে দাউদ খাবার মধ্যে সেদিকে দাউদ খাবার নিয়ে দাউদ খাবার মধ্যে আমার বাইতে তোর দাউদ দিব, কিন্তু এই পরিবেশে দাউদ দিব না, গোসল করে আবি। আমরা বেতে দাউদ খাবার যাবো না, গোসল করে আমরা অসম্ভব। তুই কের বাইতে দাউদ খাবার যাবি না, এই রাস্তা দিয়ে চলবি, কেন দেখা হইলি কথা কবি না, ফাঁকতে যাবি। আমার দিকে দিন বেগে ফাইতে আমি রাস্তা দিয়ে আসলে গাইরে এই হাজুরি জাম জানি কোন কার। আমরা গাড়ি করে গেছি। গাইরে কি করব? তোর সুমা দিব। সুমা দিব। কে তোর জানি কোন কার? আমি সুমা দিব কইছি। তোর নাকি তো গন্ধ করে। গন্ধ করে আমরা ভাগ বাইতে দেন গিয়ে। হাইরে বুঝোস নাকি গোসল করো নাকি দিনের মধ্যে একবার হলে গোসল করো নাকি, গোসল করলে শরীর ভালো থাকে সুস্থ থাকে। এবার শীত যাইয়া শীত ফুরাইলে পরে একদিন গোসল করব। তোর বাড়ি ঘর ভাঙিয়ে দাও, আমি সমাজে ব্যাগ লোক ডাক দিয়ে কমতে শোনা মেয়ের বাড়ি ঘর ভাঙিয়ে দেয়, এই ঘুরসরে নিয়ে দাও, গন্ধর বগলে গন্ধ থাক। আমার বাইতে থেকে কি ব্যাগের বাইতে কি গন্ধ যায়? গন্ধ চাই না, তুমি তো এলাকা ডুবাইলে, এলাকার মানুষ তোমার থু করে এখন। গোসল করে দিকে এলাকা পয়সা গেছে। এখনো সময় আছে, বাইতে লাইফ বা সাবান আনছি, আমাকে টিমালে আছে মডার জুড়ছে, মডারে নতুন পানিতে গোসল করে। লাইফ বয় সাবান দা তোমার বোনের নিয়ে গোসল করো যাও। আচ্ছা পাওয়া যাবে নি, তোর বউরে কি কর না কেনা কমুনি। ভাই যত না আমি দিব কিন্তু আপনি পারবেন কিনা আমার বাইরে গোসলটা করে হারবেন কিনা? শোনেন আপনি বাইরে গে ওই বংশের ভিতরে যদি মনে করেন না আরো 2-4টা মোষও থাকে, তাও কিবা করে পাঁচ করে হুয়াইয়া গোসল করার নাকি হে বিদ্যা আমার জানা আছে। ভাই আপনি 500 চাইছেন না? হ্যাঁ। রোজ 500 চাইছেন, আমি আপনার 800 টাকা তুমি খালি আপনি গোসলটা করে আমার মানটা বাঁচাই। আরে কতদিন ধরে গোসল করেন আপনার বাইরে? ভাই এটা শীতটা পড়ছে আজকে কতদিন না? হ্যাঁ। এর থেকে গোসল করে না, শীত যতদিন থাকবে এই পর্যন্ত গোসল করবো না। ও শীত পড়ছে 2 মাস ধরে গোসল করে না, কোনো টেনশন নাই, কিবা করে গোসল করার নাকি সেটা আমি গোসল করাম। ভাই আপনার যন্ত্রপাতি থেকে আমি বুঝছি আপনি পারবেন, কিন্তু যে আরো না কামের কথা বলেছিলাম হেগো বাড়ি কত দূর? একেবারে সামনে প্রথম যে মনে করেন আপনার দেখ না না আমি ঢুকবো না। আরে ঢুকাই নই যাতা দেয়া যায় দৌড় দুজন 2 মূর্তি কা, ঠিক আছে কি একদম নুসা পরে যাবো গা, তখন মনে করেন যে আর পানি দিতে এর মধ্যে হুয়াইয়া বানবেন। হ্যাঁ বানতে যে এরকম মনে করেন যে শ্মশান ঘাটের লোক নিয়ে যায় হরিবল কইতে কইতে ওইটা একবার ডাইরেক্ট না শুয়াবেন। গোট ভাইয়া গোট অনসে কামলাটা ঠিক করবেন, হের বাইতে নিয়ে নন। চলেন একা তো পারবেন না, আপনি তো স্বাস্থ্যগত হালকা, আপনি তো শক্তিতে কুলা হারবেন না। কাবালে কেউ আবার পাগনার বাড়ি আছে বুঝছেন কি, একবার মনে হয় উড়া হালাই দিন। ভাই আপনি আমারই মারবা চাইতেছেন, কি বেকাম নিলাম রে ভাই। যাক টেহাড়ি দিছে আমার ভালো লাগলো মনটা। আরে কাকা তোমার হুনে তো গেতেছি ভালো হয়েছে, তুমি কোন কথা আজকে একটা কামলা মিটছে বুঝছো কি, হ্যাঁ। 550 টাকা করে দাম দেব, তারপরে মনে করো ভালো চুবান হারি
তাহলে 1000 টাকা করে ও সুবানা কামলা কোনো সমস্যা নেই আমাকে কামই তো না সুবানা কামলা কেলে সাইজ করেন মই দেন ভাই এটি হইলো হ্যাঁ বলেন নাই ঘটনা নাম দেখো বারে সুনামি আছে না ওই সুনামির ভাইরা আমি বুঝছেন ওই ভাইরা মনে করেন যে শীতটা পড়ছে থেকে গোসল করে না এই নিয়ে কেনটা আমরা খালি আমার ভাইরা গোসল করে দিই ও মানে গোসল করে দিমু আঙ্গ বেতন দিয়ে বেতন দিমু 800 করে আমি ওরা কোনো সমস্যা নাই সাইজ টাইজ করব কেন সাইজ আপনি যদি আবশ্যক না হয় সাইজ করেই তো নেবেন আচ্ছা ঠিক আছে তাহলে কোন মিটার কথা কই ভাই পলাইছে না থেকে খুঁজন না বলবে ও খুদু নাকবো আপনি কেন যাইছেন ভাই দূর যাও আমার ভাইয়া এন যাইছেন এন যেতে হয় নাই এটা তো আমি বাইক থেকে এলাম ভাই এই পেলতা এই বেরিয়ে দেন দেখো তোর আজকে শুভম রে এখন আর কেউ খুঁজে পাবো না এখন আউলেছি এখন মনে করতে রোদ পাহে ঠান্ডা পাতে যাম খালার খাচ্ছে না খালি পাটি বাল পারা গোসল করামো খাইয়া তার কাম নাই গোসল করে নিয়ে ঠান্ডা লাগবে নাকি পাগল হতেছে রোদ পাহামু শরীর কত গরম থাকবো বাস এখন রোদ পাহামু শরীর কত ভালো থাকবো টন্ডনা থাকবো এখন আর শীত করবো না কি সুন্দর ভালো লাগতেছে এই বেলা রোদ ভালো পাবে ইনশাল্লাহ কি সুন্দর লাগতেছে গো শালিয়ে বলা শালিয়ে গোসল করাবো আমায় খাইয়া তো কাম নাই দেখতে ভালো হবে একটু ভালো ঠিক হবে ওই বাইরে কেমন আছেন একদম না বাইরে ভালো আছেন ওড়েন ভাই ওড়েন আপনি ওই করতেছেন কে বাইরে আপনি আমার চিনেন নাই চিনতে আপনি আমার বাজাতেন কিছু নেই ভাই আপনি কথা কম কর কথা কম ভাই ভাই না এই যে বাদ মিলে কইলাম বান বনা মানে আপনি গোসল করেন না আপনি কোন জাতের বাইরে আছেন আপনি ভিতর কার মুগল দে আমি গোসল করেন না কেন কে গোসল করি না আমি গোসল করব না গোসল করব না না কিবা করে গোসল করেন না আজকে আমি জানি বান্দি দে দিলাম কামলা নিয়ে আইছি বুঝুন না আমার গলার মধ্যে ছাদ দেন হ্যাঁ গলার মধ্যে ছাদ দিতে সেই ভাই আপনি সঙ্গে এই শালা ডুব দেনা না শালা তো ডুব দে আমু কেসকা তোর সুব আমু শালা তো শালা ডুমলা শালা ডুব কামনা লইছে দেখে তো কামনা দিতে পারছি শালা বয় রে গম্বা দা টাকা ভাই সমুদ্রে ঘুরে একটা কথা কবেন না বাইরে গোসল করেন আজকে কয়টা মাস হ্যালো ওই তুলি তবে এই যে মোরা পুকুর আছে হেনে আড়া লঙ্গি নিয়ে বাইরে ধরছি বান্দা হলাইছি সুবা মোহন চালু করে ঠিক আছে আল্লাহ অন্ডার জানি করেন করেন একবার ধরেন আস্তে করেন স্যার জীবন গইলাম প্যাক করতে ভাই নিয়ে নেন ভাই ভাই পুকুর গাড়ি নিয়ে নেন ভাই রে এটাই পুকুর না এটাই পুকুর একবারে গোসল কি বাগরে করেন না ঘোড়া আমি জানি ভাই আপনি ঢুকেন আস্তে 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 ঢুকেন সুগন্ধি 3 মাস ধরে গোসল ধরে সুগন্ধি ভাই ধরেন ভাই ভালো জানেন আমার পরে না ধরে নাম না করছি ভাই এই তো তাই দেখে পারে সঙ্গ দিয়ে খালি পাগার নে সুবান সার দিবি বলে ভালারা এই তো হবে না না মানে মন্দিরে সার দিবি না মানে একটা রাস্তা কথা কবেন বাইরে খবর আছে বাইরে সাইরা দিবি কইলা ভালার বাইরে আলাদা দড়ি দেব তো দিছে সঙ্গের মধ্যে আবার সাইডে দাও খালি তে গুছে তো চাপাত খাওয়ালাম শালা কোন কেদিনি শালা ডুব দাও শালা মন্দিরে বাইন্দা ভাই আর দেখে তো খুলবেন একবারে এইভাবে দিতেন ভাই সঙ্গ হুতাই দিতেন আপনারা সঙ্গ হুতা মরে যাবো ভাই মরে যাবো গা মরার চিন্তা করেন আপনারা আমার শালির চিন্তা করেন না দুলা ভাই কিছু খুলেন দুলা ভাই ধরে লাইছি রে দর্শন একেবারে ভালো করছো তোমার সুমাইবেন আর সর্দি লাগাই হেলাইবেন একবারে রশি খোলা দরকার কি এমনি দাও সেঙ্গা ওসা করে কেমনে গোসল করে না ভাই ভাই এমনি ঘুরান তুমি এই জ্যাকেটটা খুইলা লাও এটা বহান এডু বহান জ্যাকেটটা খুলেন আরে জ্যাকেটটা খুইলা লাও ভাই জ্যাকেটটা খুলেন গেছে ভাই জ্যাকেটটা খুলেন পাউডার ছাড়েন সেডু সামনা সুগন্ধি ভাই হ্যাঁ কিবা কালা কামনা মারতে করছ একটা কিছু মশলা আইছে ভাই শালা আমরা কামনা দিছি আমার ওস কালা হ্যালো শালা সু মন্দিরে কামনা দিছি রঙে খুলে দিন নাকি রঙে খুলবে গাও মন্দিরে কামনা দেখো আল্লাহ কানের তারপর গোসল করে না হ্যাঁ না দিয়ে কম গোসল দেন কানা ভাই সাই দিবি কইলা কানা দান আপনারা টাটাই দান ভাই দিবি কইলা এই শালা আমার শালি বেলে তালিয়া শেষ করতে বুঝছেন তারপর আমি গোসল করে ভাই ফালাও না এত কথা একটা কথা আজকে দোল খাওয়ায় নাই ভাই সুমান ওই কামলা ভাই ভাই সুমান শালা রে এই উঠো না ভাই
এই শালি ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে একদম ঠিক আছে কি ধরছে তুই কি গোসল করছ দুলা ভাই আমি গোসল করছি তোরে একটা চেক করতে দে আন্টি বানাগে আন্টি বানাগে কি বাড়াগে আমি এখন শীতের মতো কেউ কুইরা নগরে গোসল করেন নগলে আমার সঙ্গতে পানি দেয় না যে চা পাবো